হ্যালো ভিউয়ার্স, আমি শাকিল সরকার আছি আপনাদের সাথে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ জুলাই মাসের 8 তারিখ 2025 সাল। একটু বাইরে বের হয়েছি। দেখুন আজ সারাদিন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই রাস্তা দিয়ে মূলত আমি হেঁটে প্রতিদিন আসা যাওয়া করি। এই যে পাশে এগুলি দেখছেন, এগুলো হচ্ছে আনারস বাগান। আমাদের এলাকাটি মূলত একটি উঁচু টিলার মতো পাহাড়ি এলাকা। এখানে আপনার সব রকমের ভূমি আছে। কিছু জমিতে এই যে দেখছেন আনারসের চাষ করা হয়, কিছু জায়গাতে লিচুর চাষ করা হয়। আর এগুলো হচ্ছে আনারসের বাগান। ইতিমধ্যে আনারস সব শেষ হয়ে গিয়েছে, গাছে কোনো ধরনের আনারস নেই। দেখতে পাচ্ছেন এগুলো চারদিকে চারপাশে শুধু আনারসের বাগান। খুবই সুন্দর একটি এলাকা। এই যে দেখুন, আমি রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করি। এগুলি হচ্ছে আমাদের এলাকার ধানের বীজতলা। এভাবে বীজতলা তৈরি করে এখান থেকে ধানের চারাগুলো নিয়ে ধান ক্ষেতে রোপণ করা হয়। দেখুন কত সুন্দর জায়গা, কত সুন্দর রাস্তা, চারদিকে শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে। যে এটি হলো আমাদের এলাকার ঈদগাহ। আমাদের এই ঈদগাহে আমাদের পাশাপাশি 3টি গ্রামের লোক ঈদের জামাত আদায় করে থাকে। আমাদের এই গ্রামটি মূলত গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডে অবস্থিত। এই ঈদগাহে আমাদের চাপাত, সোনারকিল এবং দড়িমেরুন এই 3টি গ্রামের মানুষ জামাত আদায় করে থাকে। যে এই ঈদগাহের পাশ দিয়ে রাস্তাটা নেমে গিয়েছে। দেখুন কত উঁচু এলাকা আমাদের এটা। আমি উঁচু থেকে এখন নিচুর দিকে যাবো, আস্তে আস্তে নিচের দিকে হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমি এখন চাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দিকে যাচ্ছি। আমাদের স্কুলটি মাঠটি অনেক বড়। দেখুন এই যে বাচ্চারা খেলাধুলা করছে। দেখুন মাঠের পরিবেশটা দেখুন কত সুন্দর, কত সুন্দর মাঠ। এই যে আমাদের সাকিব, পিচ্ছি বাচ্চা, কাউসার, তারপরে আরো ছেলেবেলারা। এইখানে মূলত 2টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি হলো প্রাইমারি স্কুল এবং একটি দাখিল মাদ্রাসা। হ্যালো ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডে অবস্থিত চাপাত গ্রামে। আমি এখন দাঁড়িয়ে আছি 110 নং চাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এখানে আমাদের এলাকার ছেলেরা ফুটবল খেলা করছে। এই যে আমাদের কাউসার, সে ভালো ফুটবল খেলে। দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ। হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের স্কুলের মাঠে। এই স্কুলের মাঠের সামনে দিয়ে বয়ে গেছে আমাদের এই কাপাসিয়ার শীতলক্ষা নদী। আসুন দেখাই আপনাদের শীতলক্ষা নদীটা। দেখতে থাকুন শীতলক্ষা নদী, এই যে পাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষা নদী। এখন তো বর্ষাকাল, পানি একটু নদীতে বেশি, আবার যখন শীতকাল থেকে নদী একবারে শুকিয়ে যায়, হয়তো তখন নদী অনেক ছোট হয়ে যায়। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা প্রায় কত হবে 25 বছর হবে গাছটির বয়স, রেন্ট্রি করে গাছ। দেখতে থাকুন। আমাদের এই নদীতে মূলত এখন আর আগের মতো লঞ্চ, স্টিমার, নৌকা এগুলি চলাচল করে না। আগে এই নদী দিয়ে অনেক লঞ্চ, স্টিমার চলাচল করতো। হঠাৎ করে একটি জাহাজ চোখে পড়লো,
দেখুন কত বড় জাহাজ। এই দিয়ে মূলত শ্রীপুরের দিকে সিমেন্ট নেওয়া হয়। আমি এখন ইজি ব্যাগ দিয়ে জাহাঙ্গীরের সাথে রাওনার বাজারের দিকে যাচ্ছি। তো দেখুন আমাদের এলাকার পরিবেশ।